আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা বড় ধরনের মারাত্মক গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআম ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুমকে সংমিশ্রণ করে নাই, ঈমান এনেছে এবং জুলুমকে কি করে নাই? সংমিশ্রণ করে নাই। দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা একমাত্র তাদের জন্যই রয়েছে। তারাই হেদায়েতের পথে সিরাতে মুস্তাকিমের উপরে আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে আছে এমন, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুমের শিকার হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা কি ভেবেছ জুলুম মানে গুনাহ? জুলুম মানে আদৌ এখানে কি না গুনাহ উদ্দেশ্য না, জুলুম মানে হচ্ছে শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমান ইরশাদ করেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন লুকমান তদীয় পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক বড় মারাত্মক ধরনের অপরাধ। আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবে না। এই জন্য সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যত গুনাহ আছে আল্লাহ চাইলে সকলকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্বোধন করে বলেন, ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। হে আদম সন্তান, তুমি যদি গুনাহ করতে করতে পুরা দুনিয়া ভরে ফেলো, জমিন থেকে আসমান পর্যন্ত পুরা জায়গাটা যদি তুমি গুনাহ দিয়ে ভরে ফেলো, আচ্ছা বলুন তো, একজন মানুষ অপরাধ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত কি ভরতে পারবে? পারবে না। আল্লাহ পাক বলেন, ধৈর্য নিলাম পারবা, যদি তুমি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করো। সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, এরপরে মৃত্যুর মাধ্যমে আমার কাছে যখন আসবা, তোমার আমলনামায় শিরকের গুনাহ যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, দুনিয়া ভর্তি মাগফিরাত নিয়ে আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। সূরা হজ আয়াত নাম্বার 21 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে ব্যক্তি শরীক করবে, আল্লাহর সাথে যে ব্যক্তি কাউকে শরীক করবে, অংশীদার সাব্যস্ত করবে, ফাকান্নামা খাররা মিনাস সামা, এই লোকটা কেমন যেন আসমান থেকে ছিটকে পড়লো। ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, আসমান থেকে ছিটকে পড়ার পরে কোনো পাখি তাকে ছু মেরে নিয়ে যায়, অথবা প্রবল বেগে কোনো বাতাস এসে তাকে দূরবর্তী কোথাও উড়িয়ে নিয়ে যায়। তার যেমন কোনো খোঁজ খবর থাকে না, দুনিয়ার আত্মীয় স্বজন তার কোনো খোঁজ খবর পায় না। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, শিরকের গুনাহে যদি কেউ লিপ্ত থাকে, সে আল্লাহর রহমত থেকে এতটা দূরে চলে যায়, তার খোঁজ নেওয়ার মতো দুনিয়ার কেউ থাকে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান, শিরকের গুনাহে লিপ্ত হওয়া যাবে না। সূরা কাহাফ একেবারে শেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর দিদার পেতে চায়, আল্লাহর দিদার আমরা সবাই পেতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, যদি তোমাদের কেউ আল্লাহর দিদার পেতে চায়, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নাম্বার, ফালইআমাল আমালান সালিহা, নেক আমল করে যেন সে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা,
আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর দিদার পেতে চায় তাহলে দুইটা শর্ত। কয়টা শর্ত? এক নাম্বার শর্ত ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত করতে গিয়ে কাউকে যেন শরীক সাব্যস্ত না করে। তাহলে এ সকল প্রমাণ দ্বারা আমরা কি বুঝলাম? শিরকের গুনাহ আল্লাহ তাআলা কাউকে মাফ করবেন না। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। রিজিকের মালিক কে? সন্তানের মালিক কে? ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? কোনো জিন্দা পীর সন্তান দিতে পারে না, কোনো মুর্দা পীর, কোনো মাজারের পীরও সন্তান দিতে পারে না। সুতরাং রিজিকের মালিক যেহেতু আল্লাহ, রিজিক চাইতে হবে কার কাছে? চিল্লায় বলেন আল্লাহর কাছে। সন্তান চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। তাহলে এক নাম্বার নসিহত হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দুই নাম্বার নসিহত ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর ইবাদত করার নির্দেশ দেওয়ার পরে আল্লাহ পাক বলেন পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্বের পরেই আল্লাহ তাআলা নির্দেশ দিলেন পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কেমন ভালো আচরণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আল্লাহ বলেন আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা। যদি তাদের মধ্যে কেউ বৃদ্ধ হয়ে যায়, পিতামাতা উভয় যদি বৃদ্ধ হয়ে যায় অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ পাক বলেন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদেরকে বিরক্ত হইয়া উফ শব্দটা পর্যন্ত বলতে পারবে না, বরং তাদেরকে কোনো ধমক দিতে পারবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, যত বিরক্তিকর আচরণ করুক না কেন তাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে। আজকে সন্তান পিতামাতা বোঝা মনে করে সন্তানকে বৃদ্ধাশ্রমে দেয়, এমন সন্তান দুনিয়াতে বাংলাদেশে আছে না নাই? আছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি রগিমা আনফুন ধ্বংস হয়ে যাক, রগিমা আনফুন ধ্বংস হয়ে যাক, রগিমা আনফুন ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম বলেন মান ইয়া রাসূলুল্লাহ, কে ধ্বংস হবে? আল্লাহর নবী বলেন মান আদরাকা আবাওয়াইহি আও আহাদাহুমা ইনদাল কিবার, পিতা মাতাকে অথবা দুইজনের একজনকে কেউ যদি বার্ধক্য অবস্থায় পায়, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, তাদের খেদমত করে যদি জান্নাত অর্জন না করতে পারে, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পিতা মাতা বিরক্তির কারণ নয়, বরং পিতা মাতা আমার আপনার জন্য রহমত বয়ানে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মায়ের পক্ষে বাবার পক্ষে ওকালতি করে, ওকালতি যে এ মা তোর জন্য এত করছে, বাবা তোর জন্য এত করছে, সাবধান তাদের সাথে নিমক হারামির আচরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে জোরালো নির্দেশ দিয়েছি মানুষ যেন তার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা তাকে কত কষ্ট করে গর্ভধারণ করেছে, কত কষ্ট করে তার মা তাকে প্রসব করেছে। প্রসব বেদনা এমন বেদনা দুনিয়ার কেউ এই ব্যথা বুঝবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার মা তাকে গর্ভধারণ থেকে নিয়ে প্রসব করা পর্যন্ত 2 থেকে 2.5 বছর এই পরিমাণ কষ্ট করেছে। সাবধান, আমি মানুষকে নির্দেশ দিলাম তুই মানুষ তোর পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ
করবি না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর নসিহত ছিল পিতা মাতার অবাধ্য হবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, পিতা মাতা যেখানে খুশি আমার আল্লাহও সেখানে খুশি। সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতা মাতা যেখানে বেজার স্বয়ং রব সেখানে বেজার। এই জন্য সাবধান, মুসলমান পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পিতা মাতা যদি বেদিন হয়, কাফের হয়, হিন্দু মুশরিক যদি হয়, তবুও তাদের কথা সব মানা যাবে না, ঠিক আছে, কিন্তু তাদের সঙ্গে খারাপ আচরণও করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, হে মানুষ, তোমার পিতামাতা তোমাকে যদি বাধ্য করে শিরকের গুনাহ করার জন্য, তোমার পিতামাতা বুঝে না মূর্তির পায়ে সিজদা দেওয়ার জন্য তোমাকে বাধ্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তুতি'হুমা, পিতামাতার আনুগত্য করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে আবার খারাপ আচরণ করা যাবে না। দুনিয়ার মধ্যে তাদের সঙ্গে ভালো আচরণ তুমি দেখাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখায় দেন, বান্দা তুই আমি আল্লাহর কাছে দোয়া কর। কি দোয়া? আমরা সবাই পড়ি এটা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় রব আপনি আমার পিতামাতার উপরে দয়া করেন, যেমন দয়া তারা আমার উপরে করেছিল আমার শৈশবকালে, আমার ছোটকালে। আল্লাহ যে শিখাইছেন দোয়া কবুল করার জন্য নাকি না করার জন্য? কবুল করার জন্যই আল্লাহ তাআলা এই দোয়া শিখাইছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার হকের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার অধিকারের ব্যাপারে এতটাই বললেন, বিশেষত মায়ের অধিকারের ব্যাপারে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সুন্দর আচরণ পাওয়ার অধিক উপযুক্ত কে? নবী বলেন, উম্মুকা, তোমার মা। কে বলেন? সাহাবী বলেন, সুম্মা মান, এরপরে কে? নবী বলেন, তোমার মা। নবীজি বলেন, সুম্মা মান, এরপরে কে? নবীজি বলেন, সাহাবী বলেন, সুম্মা মান, এরপরে কে? নবী বলেন, তোমার মা। কয়বার বললেন? 3 বার। এরপরে সাহাবী বলেন, সুম্মা মান, নবী বলেন, আবুকা। চতুর্থবারে এসে বলেন, তোমার বাবা। তার মানে বোঝা যায় মা বাবার মধ্যে আবার মায়ের হকটা একটু কি বেশি। এই জন্য সাবধান মুসলমান, রাসূলের 2 নম্বর নসিহত, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না।